হাল আনিল হাউল, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়া। এই যে আপনি রূপার নেসাবের মালিক হলেন, লেটসে 50,000 টাকাই ধরুন, লেটসে 50,000 বিডি টাকা। এই টাকার মালিক যেদিন আপনি হবেন, আল্লাহ তাআলা এই পরিমাণ টাকা বা গোল্ড বা সিলভার যদি আল্লাহ আপনাকে মালিক বানায়, তখন ওই ডেটটা আপনাকে টুকে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে যে নিসাবের যে সীমা, ওই সীমায় পৌঁছিয়েছেন। আপনি আল্লাহ শুকরিয়া করে ওই ডেটটা টুকে রাখবেন। যখন আপনি এই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আপনার ডায়েরিতে টুকে রাখবেন যে এত তারিখে আল্লাহ তাআলা আমাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছে। এবং বানানোর পরে আপনি অপেক্ষা করবেন যে 1 বছর পরিমাণ সময়, 1 বছরের এই দীর্ঘ পিরিয়ড অফ টাইমে এই পরিমাণ টাকা আপনার কাছে থাকে কিনা, এটা স্টেবিলিটি কতটুকু, সারিয়া এটা দেখতে চায়। হুট করে কেউ টাকার মালিক হলেই তাকে জাকাত দিতে হয় না, বরং এটা 1 বছর অতিক্রান্ত হয় কিনা এটা দেখতে হবে। এই 1 বছর পরিমাণ আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকাটাকেই হাল আনিল হাউল বলা হচ্ছে। 1 বছর পরিমাণে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে, তা না হলে নয়। হুট করে জাকাত ফরজ হয় না। তো এখানে বছরের হিসাব যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনাকে চান্দ্র বছরের হিসাব করতে হবে, সৌর বছর না। এই যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হিসাব করছি, এটাকে বলা হয় সোলার ইয়ার, সোলার ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু আপনি জাকাতের হিসাব যখন করবেন, আপনাকে লুনার ইয়ার ধরে হিসাব করতে হবে, মানে চান্দ্র বৎসর, যেটা হয় 354 দিনে 1 বছর হয়। আর সোলার ইয়ার বা সৌর বছর হয় 365 দিনে, প্রায় 11 দিনের গ্যাপ। তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে হাল আনিল হাউল, এই সম্পদটা আপনার কাছে 1 বছর পরিমাণ থাকতে হবে। আশা করি এই ব্যাপারটাও বুঝেছেন। 3 নম্বর শর্ত হচ্ছে আল মিলকিয়া। আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, এটা 1 বছর আপনার কাছে আছে। কথা হচ্ছে এই সম্পদটা আপনার পরিপূর্ণ মালিকানায় আছে কিনা, যেটাকে ওনারশিপ বলে। যে সম্পদটা আপনার আছে, এই সম্পদের উপর আপনার কমপ্লিট ওনারশিপ এস্টাবলিশ হতে হবে। মানে এটা একেবারে আপনার নিজের হস্তগত, আপনার কাছে আছে বা আপনার আওতায় আছে, আপনি চাইলেই সেখান থেকে খরচ করতে পারেন, এরকম হতে হবে টাকাটা। এখানে যদি এমন হয় যে আপনার কাছে আমানতের টাকা আছে, কেউ আপনার কাছে 5 লক্ষ টাকা আমানত রেখেছিল, ওই আরেকজনের আমানতের টাকা থেকে কিন্তু আপনি আবার জাকাত দিয়ে দিতে পারবেন না, কারণ এই টাকাটা আপনার না। যিনি আপনার কাছে আমানত রেখেছিল, এটা তার টাকা। সো অন্যের আমানতের টাকা আপনি জাকাত দিতে পারবেন না। তাহলে 3 নম্বর শর্ত আমরা বুঝতে পারলাম যে ওনারশিপ থাকতে হবে, এটার মালিক আপনার হতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে, আরবিতে এটাকে বলে আজিয়াদা, মানে অতিরিক্ত হওয়া। আপনার প্রয়োজনাতিরিক্ত হতে হবে এই সম্পদটা, আপনার কাজে লাগছে না, অলস পড়ে আছে, অতিরিক্ত টাকা, উদ্বৃত্ত টাকা। দেখেন ইসলামী শরিয়া কত সুন্দর ভারসাম্যপূর্ণ বিধান আমাদের জন্য ফিক্স করেছে। ইসলাম বলছে যে তোমার সকল খরচ, আপনার পার্সোনাল এক্সপেন্সেস যা আছে, আপনার ফ্যামিলি এক্সপেন্সেস, আপনার ট্রান্সপোর্টেশনের জন্য যে খরচ লাগে, আপনার অ্যাকোমোডেশন বা লিভিং কস্ট, যেই ফ্ল্যাটে আপনি থাকছেন ওই ফ্ল্যাটের ভাড়া আপনি ঠিকমতো দিতে পারছেন, আপনার বাচ্চাদের স্কুলিং, আপনাদের মেডিকেল এক্সপেন্সেস, যেটা চিকিৎসার জন্য যত খরচ, এসব যাওয়ার পরে, ইভেন আপনার হালাল এন্টারটেনমেন্টের পরে, আপনি প্রতি বছর কোথাও ট্যুর করেন বা বেড়াতে যান, এগুলোর খরচও ঠিকঠাক মতো চলছে। অর্থাৎ আপনার খাওয়া দাওয়া, চলা ফেরা, বাচ্চাদের পড়াশোনা, একটা সম্মানজনক লাইফ লিড করার পরে যদি প্রতি মাসেই আপনার কাছে এরকম 50-52 হাজার টাকা অতিরিক্ত থেকে যায়, এবং এটা পুরো বছর ব্যাপী আপনার কাছে থেকে যায়, ঠিক তখন আপনার উপর জাকাত ফরজ হয়, এর আগে না। অর্থাৎ আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছু খুব স্মুথলি, আপনার লাইফ লিডিং সিস্টেম ইজ ভেরি স্মুথ, খুব স্মুথলি আপনি সব কিছু করছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না, সব চাহিদা আপনি ফুলফিল করতে পারছেন। তারপরেও কিছু টাকা, নিসাব পরিমাণ টাকা যদি আপনার কাছে থেকে যায়, ঠিক তখনই শরিয়া আপনার উপর জাকাতকে ওয়াজিব করে, তার আগে নয়। তাহলে 4 নম্বর শর্ত আমরা জানলাম যে এটা আপনার অতিরিক্ত, কাজে লাগছে না, অলস টাকা, উদ্বৃত্ত টাকা পড়ে আছে, ওইটার উপর জাকাত ফরজ। আপনার প্রয়োজনীয় টাকা থেকে জাকাত দিতে বলা হয়নি। তাহলে 4টা শর্ত আমরা জানলাম। এবার জাকাত ফরজ হওয়ার সর্বশেষ শর্ত হচ্ছে আদামুদ্দুয়ুন, ঋণ না থাকা। আপনার কাছে টাকা আছে ঠিকই, কিন্তু আবার ঋণও আছে বিশাল পরিমাণ। যে পরিমাণে টাকা আছে তার চেয়ে যদি বেশি ঋণ থাকে, তাহলে আপনি জাকাত দিবেন না, আগে ঋণ দিবেন। তো এই পরিমাণ ঋণ থাকলে আপনার উপর জাকাত কিন্তু ফরজ হয় না। ঋণের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে। ঋণের কিছু ধরন আছে, কিছু ক্লাসিফিকেশন আছে। এক ধরনের ঋণ হচ্ছে যেটা আমাকে একবারে পরিশোধ করে দিতে হবে। আপনি যেদিন জাকাত হিসেব করবেন, ওই দিন এই ঋণটা আপনি আপনার মূল অ্যাসেট থেকে বাদ দিতে পারবেন।
যেমন ধরুন আপনি জরুরি একটা কাজে আপনার বন্ধুর কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিলেন এবং বলেছিলেন যে 2-3 মাস পরে আপনি তাকে ফেরত দেবেন। তো আজকে আপনার জাকাতের হিসাব করার ডেট, তো 2-1 মাসের মধ্যেই আপনাকে ওই 1 লক্ষ টাকা আপনার বন্ধুকে ফেরত দিয়ে দিতে হবে। তখন আপনি আপনার মূল অ্যাসেট থেকে এই ঋণের টাকাটা বাদ দিতে পারবেন, যেটা আপনাকে একবারে পরিশোধ করতে হয়। আচ্ছা, এটা বোঝা গেল। এবার আসি, কিছু ঋণ আছে একবারে পরিশোধ করতে হয় না, কিস্তিতে পরিশোধ করতে হয়, যেটাকে ইনস্টলমেন্টে যেই ডেটটা আমরা দিয়ে থাকি। এরকম অনেক সময় হয় যে আমি কিস্তিতে গাড়ি কিনলাম, 10 বছরের কিস্তি, প্রতি বছর আমাকে এত এত টাকা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনার পুরো ঋণের টাকা কিন্তু আপনি বাদ দিতে পারবেন না, কারণ বাংলাদেশে এরকম অনেক সিআইপি আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। তারা যদি জাকাত হিসাব করার সময় বলে যে আমার তো ঋণ আছে, আমি জাকাত দেব না, তাহলে তো উনি আর জাকাত দিবে কি? উনারই আরও জাকাত দেওয়া লাগবে, কারণ ঋণগ্রস্ত ব্যক্তিকে তো জাকাতের টাকা দিয়ে হেল্প করা যায়। তো এই ধরনের বড় ব্যবসায়ী যারা আছে ওনারা এটার আওতাভুক্ত নয়। এখানে আমি স্বাভাবিক ঋণের কথা বলছি। আপনার জরুরি প্রয়োজনে, বেসিক নিডস পূরণের জন্য আপনি যেই ঋণ করেছেন, সেই ঋণ যদি কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হয়, ইনস্টলমেন্টের ঋণ হয়, সেক্ষেত্রে আপনি পুরো ঋণের টাকা বাদ দিতে পারবেন না। আপনি বাদ দিবেন হচ্ছে ম্যাক্সিমাম 12 মান্থস, 12 মাসের ঋণ। কারণ জাকাতের হিসাবটা হচ্ছে এটা ইয়ারলি একটা ক্যালকুলেশন, 1 বছরের হিসাব। সো সামনের 1 বছরে আপনার কত টাকা কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে সেটা আপনি বাদ দিতে পারবেন, মানে 12 মাস। 12 মাসে আপনি কত ঋণ পে করবেন শুধু অতটুকু বাদ দিতে পারবেন, এর চেয়ে বেশি আপনি বাদ দিতে পারবেন না। আর ঋণের ক্ষেত্রে 3 নম্বর কথা হচ্ছে, কোনো লাক্সারি আইটেম কেনার জন্য যদি আপনি ঋণ করেন, ধরুন আপনার গাড়ি আছে, এরপর আপনি আপনার শখের জন্য ঋণ করে 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, ওই ঋণ কিন্তু বাদ দেওয়া যাবে না জাকাত থেকে, কারণ আপনি লাক্সারি পণ্যের জন্য ঋণ করেছেন। আপনার একটা বাংলো বাড়িতে আপনি থাকেন, অপ্রয়োজনে আরও কয়েকটা বাংলো বাড়ি ঋণ করে কিনলেন, সেই ঋণের টাকা জাকাতের হিসাব থেকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। আশা করি এই ঋণের পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই 5টি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে এবং সেটা 1 বছর পূর্ণ হয়েছে, পাশাপাশি ওটার উপর পরিপূর্ণ তার ওনারশিপ ছিল, এস্টাবলিশমেন্ট হয়েছে, এবং এই টাকাটা তার অতিরিক্ত কাজে লাগছে না, অলস পড়ে আছে, এবং তার ঋণ নেই। এই 5টি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তির উপর জাকাত ফরজ। তাহলে জাকাত ফরজ হওয়ার যে 5টি শর্ত, আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন।